রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। প্রথমেই সকলকে শুভ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এখন যেহেতু রমজান মাস, তাই আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি না, তবু আজকে একটা বিশেষ সন্ধিক্ষণে এই ভিডিওটা আপলোড করতে বাধ্য হলাম। নিশ্চয়ই আপনারা দেখেছেন, গতকাল রাজ্যে একটা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক সহ আরও বেশ কিছু সংগঠনের ঐক্যবদ্ধ একটা কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ শাসকপন্থী সংগঠনের একটা কমিটি হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ঘোরাঘুরি করছে। এই নিয়ে অনেকেই বিব্রত, অনেকেই ফোন করছেন, অনেকেই বিভিন্ন গ্রুপে লেখালেখি শুরু করেছেন। আমার মনে হয় এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। যদি এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের এই কমিটি কোনো উন্নয়ন ঘটাতে পারে, তাহলে সেখানে সমস্যার কিছু নেই। আমি মনে করি যে যেভাবেই পারুক, এই সমস্ত সেক্টরের বঞ্চিত, শোষিত, নিপীড়িত শিক্ষক শিক্ষিকাদের যদি উন্নয়ন করতে পারে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাব। রাজ্য সরকার যদি আমাদের দাবি অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা, শিক্ষা প্রতিষ্ঠানগুলি উঠে যাচ্ছে, সেটার বিষয়ে ভাবনা চিন্তা করে আমরা রাজ্য সরকারকেও সাধুবাদ জানাব। তাই এই কমিটি নিয়ে এত বিতর্কের কিছু আছে বলে আমি অন্তত মনে করছি না। তার জন্যই তড়িঘড়ি আজকের আমি এই ভিডিওটি দিতে বাধ্য হলাম। পরিশেষে আমি বলতে চাই, সাংগঠনিক বিষয় নিয়ে, যেহেতু এটা সংগঠনের বিষয়, আমরা 6ই মার্চ যে ঐক্যবদ্ধভাবে একটা রাজ্যে সমাবেশ করেছি সাফল্যের সঙ্গে, তো তারপর থেকে আবার কিছুটা হলেও থিতিয়ে যাচ্ছে। যদিও এটা আগেই বলেছি, রমজান মাস, সকলেই মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকারা এই নিয়ে ব্যস্ত, তাই এই মাসে আর বেশি লাফালাফি করা ঠিক হবে না। এখন পর্যন্ত আমাদের সাফল্যের দিক একটাই আমরা লক্ষ্য করে পেয়েছি, যেটা হচ্ছে টার্মিনাল বেনিফিটের একটা 5 লক্ষ টাকা সকলের জন্য হবে, এটা আমরা জেনেছি। কিন্তু আমাদের যে মূল আরও দুটো বিষয়, সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি এবং শিক্ষাকেন্দ্র, বিশেষ করে এসএসকে এমএসকের ক্ষেত্রে বলছি, শিক্ষাকেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ না হলে অনেক শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আগামী 2-3 বছরের মধ্যে আরও প্রচুর শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে যাবে। তাছাড়া যে সমস্ত শিক্ষাকেন্দ্রগুলি এখনও সাফল্যের সঙ্গে চলছে, সেই সমস্ত শিক্ষাকেন্দ্রগুলিতে যদি 1 বছরের মধ্যে শিক্ষক নিয়োগ আমরা করতে না পারি, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই তলানিতে চলে আসবে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার সেই শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ করে দেবে। কিন্তু কেন ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, সেই নিয়ে রাজ্য সরকারের এখনও কোনো চিন্তাভাবনা নেই। তো আমি মনে করি যে কমিটি তৈরি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ শাসকপন্থী সংগঠনের যে কমিটি তৈরি হয়েছে, সেই সমস্ত নেতাদের আমি অনুরোধ করব, আমি কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, যে আপনারাও এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখুন। একটা কথা মনে রাখবেন, জল ছাড়া কখনো মাছ বাঁচতে পারে না। তাই যদি আপনারা নেতা সেজে বসে থেকে
যদি সেই শিক্ষক শিক্ষিকাদের কিছু করতে না পারেন, তাহলে নেতা সেজে বসে থাকার কোনো মানে হয় না। যদি আপনারা এই সমস্ত বঞ্চিত, নিপীড়িত, শোষিত শিক্ষক শিক্ষিকাদের জন্যে কিছু করতে পারেন, তাদের ভাতা বৃদ্ধি, এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচাতে পারেন, ইপিএফের ব্যবস্থা করতে পারেন, 65 বছর বা 60 বছর বয়সে অবসর গ্রহণ করার পর একটি পয়সাও তারা পাচ্ছে না, এই বিষয়টা যদি আপনারা সুরক্ষিত করতে পারেন, নিশ্চয়ই আপনাদের আমরা সাধুবাদ জানাবো। তাই আবারও বলছি, আরেকটা বিষয় না বললেই নয়, আমরা 6 তারিখে ঐক্যবদ্ধভাবে সমাবেশ করার পরেও আমার মনে হচ্ছে সমাবেশের দিনেই কিছুটা হলেও আমি উপলব্ধি করেছি যে আমরা ঐক্যবদ্ধ প্রায় 2 বছর ধরে চেষ্টা করার পরিপ্রেক্ষিতে বা কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টায় একটা ঐক্যবদ্ধ রূপ আমরা দিতে পেরেছি। কিন্তু আমার মনে হচ্ছে সেই ঐক্যবদ্ধের মধ্যেও আবার কোথাও যেন এক টুকরো কালো মেঘ দেখা যাচ্ছে। আশা করছি সেই কালো মেঘটা সরিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলবেন এবং এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই যদি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে দাবি, সেই দাবির অন্ততপক্ষে বেতন বৃদ্ধির দাবিটা যদি আদায় হয় ভালো কথা, না হলে পুনরায় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। শিক্ষক শিক্ষিকা, সাধারণ শিক্ষক শিক্ষিকাদের এজন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি এবং রাজ্যের সমস্ত বর্ষিয়ান নেতৃত্বদের এ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।